এখন বাজে রাত 12টা। তো এখন আনাহেলের বাবা কি মাছ নিয়ে আসছে তোমাদেরকে একটু দেখাই। দেখো এটাকে কি মাছ বলে বলো তো? এই যে চান, এটাকে শাপলা পাতা বলি আমরা। তো এই মাছটা এখন আনছে রাত 12টা বাজে। তো এখন ফ্রাই করে খাবো আজকে রাত্রে। তো এখন কেটে কুটে নিচ্ছি। আর এই তো দেখো কেটে কুটে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছটা কাটতে গিয়ে আমার হাতও কেটে ফেলছে আজকে, এত কষ্ট হয়েছে। এখানে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, কারণ একটু লেবুর রস দিলে আষ্টে গন্ধ থাকলে আর হয় না। আর এই তো এখন মাছগুলোকে ভেজে নিব, আমি লাল লাল করে ফ্রাই করব আজকে। যেহেতু অনেক রাত্র হয়ে গেছে তাই আর ভুনা করব না, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই মাছটা ভুনা করি আমরা। তো এই দেখো আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এখন অল্প কিছু বাকি আছে। এই মাছটা কিন্তু ফ্রাই করতেই বেশি মজা হয়। আর কে কে তোমরা এই মাছটা খাও অবশ্যই জানাবে। আমাদের কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। যেহেতু এই মাছটা একদম খেতে মাংসের মতো, তাই মাছটা কিন্তু খুবই সুস্বাদু। আর ওই যে কাঁটাগুলো কিন্তু ফালানো যায় না, কাঁটাগুলো এত মজা লাগে কি বলবো তোমাদের। আর এই তো দেখো এখন আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি মাছগুলো, আর যেটুকু ছিল ওইটুকু আবার দিয়ে দিলাম। কারণ এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করেই, যেহেতু আবার এখন আবার এই সাথে আবার আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভাজলাম। মানে আহিল বলছিল যে আমি আলু ফ্রাই খাবো মামনি, তো ভাবলাম ওরেও একটু আলু ফ্রাই করে দিয়ে। আহিলও এখনও সজাগ আছে। আর এই তো দেখো আমার মাছগুলো কত সুন্দর ফ্রাই করা হয়ে গেছে, আর লাল লাল করে একদম মুচমুচ করে ফ্রাই করছি। কি বলবো, আমার তো এডিট করতে যেয়ে মুখে পানি চলে আসলো। আর এখানে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ওটাও এখন এই আলুর সাথে ভেজে নিব লাল লাল করে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, এভাবে যদি আলু ভাজো তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার ছেলে মেয়ে দুজনই এটা খেতে ভালোবাসে, ওর বাবা। আর এই দেখো আমার আলুটাও ফ্রাই করা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজছি, আর মুসমুসে হয়েছে অনেক। আর ঘ্রাণটা যে কী সুন্দর বের হইতেছে, যে পেঁয়াজ ভাজার গন্ধটাই অন্যরকম। এরকম রাত করে কারা কারা আমার মতো রান্না করে খাও? আমার তো এখন খেতে খেতে প্রায় 1:14 বেজে গেছে। দেখো এখন চলে আসলাম খেতে। আহিল সজাগ আছে আর আনা ঘুমিয়ে পড়ছে। তো আলু ভাজাও ছিল দুপুরের। আর এখানে আবার আমিও আলু ভাজছি একটু পেঁয়াজ দিয়ে ইউনিকভাবে। আমার আলু ভাজাটা আমার মেয়ের অনেক পছন্দ। আর এখানে এখানে শসা আর লেবু নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে একটু লেবুর রস নিয়ে তারপর হলো গিয়ে যে আলুর ভাজাটা দিয়ে খাচ্ছি, খুব মজাই লাগছিল। আর এই যে এখন একটু শসাও নিয়ে নেব, কারণ শসা তো আমার কী যে পছন্দ। আর এখন অনেক রাত হয়ে গেছে তাই আর বেশি ভাত নিলাম না, একটু শসা বেশি করে খাবো। আর এত মজা লাগছে কি বলবো, মাছটা দেখে তো জিভ থেকে পানি চলে আসছে এডিট করার সময়। আমার ছেলেও তো পাশে বসে খাচ্ছে, ওর বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর অল্প অল্প করে একটু পেঁয়াজ ভাজা, সাথে হলো রসুনের যে গন্ধটা, কী বলবো তোমাদের, এত ভালো লাগে খেতে। একটু একটু করে মাছ নিয়ে নিলাম, খুবই মজা হয়েছে খেতে। আর ওর বাবা বলছিল এরপর থেকে নাকি বড় মাছ আনবে, সেটাও ফ্রাই করে খাবে। ভুনাটা কিন্তু আরও মজা। অবশ্য ভুনাটাও আমরা খাই, তবে ফ্রাইটা খেলাম আজকে এত তৃপ্তি সহকারে কী বলবো। আর এই যে রসুনগুলো কোয়াগুলো খুলে নিচ্ছি, উফ জাস্ট ওয়াও, অসাম লাগতেছিল খেতে। আর এত রাত্রে মানে মনে হইতেছে যেন অমৃত খাইতেছি আমি। আর এই তো দেখো কাটা এই মাছের কিন্তু কোনো কিছুই ফালানো যায় না, কোনো কিছু না, একদম সব মুচমুচ করে খাওয়া যায়, কুটুর কুটুর করে। আর এই তো দেখো আমার খাওয়া দাওয়া শেষ। তো কেমন লাগলো আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা, রান্না করার? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগের চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে, তো সবাই আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।